কারেন্টের বিল লেখা আলা ভাই, কারেন্ট বিল কত উঠেছে? 110 আর এইবারে 20, 130 ইউনিট উঠেছে। ও কারেন্ট আলা ভাই, কি তা 130 ইউনিট কয় টাকা আসতে পারে? কেন? গরিব মানুষ তো ভাই, আগে তো টাকাটা গুছাই রাখতে হয়, টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। ধরেন আপনি বিলের কাগজ দিয়ে গেলেন, আমি টাকা ম্যানেজ করতে পারলাম না। ও, ওই 130 ইউনিট 700-800 টাকা আর মেমিনাস চার্জ 50 টাকা, মোট 850 টাকা। ও কারেন্ট আলা ভাই, মিনিমাম চার্জ আবার কি? ওই আমরা খাটি নে, তবে আমাকে যে স্টাফের যেগুলো লোক আছে এই টাকা দিয়ে সবাই বেতন করে দেওয়া হয় আর কি। তা এগুলো আমাকে দিতে হবে? হ্যাঁ গো বাপু। ও কারেন্ট আলা ভাই, তা কোম্পানি কি করতেছে? আমি একটা কাজ করেন, আপনাদের বউ বাচ্চা, বাজার খরচ, চাউল খরচ আরো 50 টাকা লেখেন। আহা, তা হয় না। কেন? তাহলে তো আমাকে চাকরি থাকে না। ও তাহলে চোর হলে ইমানদার আছেন। হ্যাঁ। ও কারেন্ট আলা ভাই, 800 টাকা আর মিনিমাম চার্জ 50 টাকা, আর কি কিছু আছে? আছে গো বাপু, মিটার ভাড়া 60 টাকা। বুঝলাম না ভাই, মিটার পর আবার কিসের? ওই আমাকে কোম্পানি লাগাইছে তো, এই জন্য কি প্রত্যেক মাসে মাসে দিয়া লাগে এটা ভাড়া, সবাই দিয়ে। ভাই আমি দুঃখে বলদ হয়ে যাই ভাই, আমাকে জায়গায় আমাকে দেয়ালে আপনারা মিটার লাগাই দিয়ে গেছেন, তাহলে ভাড়া আমরা আপনাকে দেবো না আপনারা আমাকে দেবেন? ভাড়া তো উল্টো আমাকে আপনাকে দেওয়ার কথা। আহা, এটা উপরের থেকে বইয়ে আসতেছে। কি হয়ে আসতেছে? আরে উপরের থেকে বইয়ে যাচ্ছে। কি বয়ে যাচ্ছে? বুঝুন, আপনি আমারে বুঝুন। আহা, অশিক্ষিত লোকের তো আমি বুঝতে পারলাম না। কে অশিক্ষিত লোক ভাই? তুমি। আরে ভাই আপনি আবার অশিক্ষিত বলেন কিভাবে? সর্বপ্রথম 2010 সালে যখন জিএসসি পরীক্ষা শুরু হয়, তখন আমরা একসাথে দুখন পরীক্ষা দিয়েছি, সকাল একান পরীক্ষা দিয়েছি, বিকেল একান পরীক্ষা দিয়েছি। তারপরে আপনি আমার অশিক্ষিত বলেন কিভাবে? বলেন। দুটো পরীক্ষা তোমার একদিনই দেওয়া আছে? ইয়েস, আমি দুটো পরীক্ষা একদিনই দিয়েছি। আর এখনকার পোলাপান একটা পরীক্ষা একদিন দিতে যেয়ে ভেটকাই যায়। তখন কি জিএসসি পরীক্ষা আর এখনকার বিসিএস ক্যাডার সমান? এখন আপনি আমারে বুঝুন, মিটারে ভাড়া কি জন্য দিতে হবে? আহা, এই মিটার তো তোমার ফ্রি দেওয়া হয়েছে, সরকারের থেকে ফ্রি দেওয়া হয়েছে, এই জন্য কি প্রত্যেক মাসে মাসে তোমার এটা কাটা হয়। না ভাই, মিটার লাগানোর সময় টাকা নিয়ে গেছে। ওরা তো একটু পারিশ্রমিক নিয়ে গেছে, ওরা একটু মিষ্টি খাবে না? তা ভাই আপনাদের এই কোম্পানির লোকের পারিশ্রমিক তো কোম্পানিই দিচ্ছে, তা আমাদের কাছ থেকে নেওয়ার কি দরকার? তো যাই হোক, এভাবে কতদিন ভাড়া নেবেন? আপনি যে কয়দিন বেঁচে থাকবেন। আবাল পাইছেন না? না, আপনি প্রচুর চতুর। আমি চতুর না, আপনারা হলেন চতুরি গোড়াও। আমার আব্বা বেঁচে থাকতে মিটারটা লাগাই দিয়ে গেছে, আমার আব্বা মারা গেছে। এখন আমি যতদিন বেঁচে থাকবো এই মিটারের প্রত্যেক মাসে 60 টাকা করে ভাড়া দিয়ে যাব। তা আপনারা এই টাকা নীতি নীতি তো আর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ফেলবেন, তাও তো মিটারের টাকা শোধ হচ্ছে না। এ ভাই, এই মিটারের দাম কত বলেন তো ভাই, একবারে দিয়ে শোধ করে দিই। আপনার কথার উত্তর আমি দিতে পারতেছি না। আপনি অফিসে যান, আপনি একটু বেশিই বোঝেন, আপনি অফিসে যেয়ে কথা কয়ে আসেন। আপনি অফিসে যাচ্ছেন না? আপনি অফিসে যেয়ে বলেন এক অসহায় মানুষ তার মনের দুঃখ প্রকাশ করেছে। আর হ্যাঁ, চলেন আমি আপনাকে আরো কিছু দেখাই। আসেন বা আসেন, চলেন আরো কিছু দেখাবো আপনাকে। মাথা আমাকে কাঁঠাল ভেঙে খাচ্ছেন আপনারা, তা আবার সর্ষের তেল ছাড়া। আসেন। আচ্ছা, লোক যে কোনে নিয়ে যাচ্ছে আল্লাহ জানে। আর এই যে বাড়িটা দেখেছেন, এটি আমার চাচাতো ভাইয়ের বাড়ি। আর এই খুঁটিটা দেখেছেন, এই খুঁটিটা আমার চাচাতো ভাইয়ের জায়গায়। আমার চাচাতো ভাই খুব অসুস্থ, মুরগি পেয়েছে, ওষুধ খাচ্ছে। আপনারা ওই জায়গায় খুঁটিটা পুঁতে দিয়ে গেছেন, আপনারা কেউ জায়গার ভাড়া দেন? এই জায়গায় একটা ফল করা গাছ লাগালেও ছেলে পেলে ফল খেত, অথবা অন্য একটা গাছ লাগালেও গাছটা বিক্রি করে সে কিছু টাকা পাইতো, ওষুধ খেতে পারতো, কিন্তু সেটা আপনাদের জন্য পারেনি। আপনি তো আইসা লোক, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পারেন। আপনার মতো লোক তো আমি আর একটাও দেখিনি এলাকায়। আমি আস্তা লোক না, আমার টাকার দাম আছে, তাই আমি হিসেব করতেছি।
তুমি কারেন্ট নিবা, তা খুঁটিপুরটা জায়গা দিবা না কোম্পানিকে? তা জায়গা দেবো, দিছি। জায়গা দিয়ে তো আর আপনাদের কাছে টাকা নিইনি, তাহলে আপনারা মিটার দিয়ে টাকা নেবেন কেন? আপনারা মিটার দিয়েছেন, মিটারে কতটুকু কারেন্ট পড়তেছে সেটা দেখার জন্য একটা ক্যালকুলেটর লাগাই দিয়ে গেছেন। এখন আপনারা ওই ক্যালকুলেটরের ভাড়াও যদি আমাদের কাছে চান, তাহলে তো আমরা দেবো না। আমাদের জায়গায় খাম্বা পুঁতেছেন, আমাদের জায়গায় মিটার পুঁতেছেন, আমাদের মিটার ভাড়া দেবেন, আমাদের জায়গার ভাড়া দেবেন। এখন কথা হচ্ছে, আপনি আমার জায়গায় খুঁটে পুঁতেছেন, আপনি আমার জায়গার ভাড়া দিবেন, আর না হলে আমি আপনার মিটার ভাড়া দেব। এখন আপনার কাছে আমার অনুরোধ, আমি আপনাকে যা বললাম এটা আপনি অফিসে গিয়ে জানাবেন। আপনার সমস্যা আপনি জান।